আমরা বিভিন্নভাবে অবগত হয়েছি। আমাদের যে ক্রাইম স্ট্যাটিস্টিক্স এটা আপনাদের মাধ্যমে ইনফরমেশন বিভিন্ন প্রিন্টস এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে যেটা জানতে পেরেছি যে ঢাকা শহরে ছিনতাইয়ের ঘটনা একটু বৃদ্ধি পেয়েছে। তো এইটার কারণে কমিশনার স্যারের আপনারা জানেন যে ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী এনডিসি মহোদয় নির্দেশনা দিছে। উনি আমাদের যে বিভিন্ন ফাঁড়ি আছে ফাঁড়ি ইনচার্জদেরকে ডেকে স্পেশালি টাস্কিং করে তো কালকে থেকে একটা বিশেষ অভিযান চলতেছে গত 24 ঘন্টা মানে 22 তারিখ সকাল 8টা থেকে 23 তারিখ সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় আমরা প্রায় 93 জন ছিনতাইকারীকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং এদেরকে তাদের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা এটা থানাগুলো কার্যক্রম চালাচ্ছে। আমি যদি বিভাগ ওয়াইজ একটা পরিসংখ্যান দেই তাহলে রমনা বিভাগে আমাদের 8 জন, মতিঝিল বিভাগে 14 জন, লালবাগ বিভাগে 26 জন, ওয়াড়ি বিভাগে 10 জন, তেজগাঁও বিভাগে 19 জন, মিরপুর বিভাগে 4 জন, উত্তরা বিভাগে 8 জন, গুলশান বিভাগে 4 জন, মোট 93 জন অ্যারেস্ট হয়েছে। একটা উল্লেখযোগ্য ঘটনা গত কয়েকদিন আগে যে মোহাম্মদপুরে একটা দিনে দুপুরে একটা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই একজনের কান চাপাতি দিয়ে কাটছে, এরকম দেখছেন আপনারা, নোটিস হয়েছে মনে হয়। এই ঘটনায় আমরা 4 জনকে অ্যারেস্ট করছি, 4 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। এর মধ্যে 2 জন অলরেডি স্বীকার করছে আর 2 জন ওরাও হয়তো আশা করতেছি করবে। এই আলামিন 25, মোহাম্মদ ফয়সাল হোসেন 20, মোহাম্মদ রবিন হোসেন 25, মোহাম্মদ ইমন হোসেন 20, এই 4 জন ওই ঘটনায় গ্রেফতার যারা ঘটনার সাথে সরাসরি জড়িত ছিল। এছাড়া এই শেরেবাংলানগর থানাধীন আগারগাঁওস্থ ফুল মার্কেট সংলগ্ন এলাকায় একটা ছিনতাইয়ের প্রস্তুতিকালে ওখান থেকে আমরা 3টা চাকুসহ 4 জনকে গ্রেফতার করি। গ্রেফতারকৃতরা যে উল্লেখযোগ্য তার মধ্যে জুয়েল 22, মনির 35, ইমন 22 আর আশিক 25, তাদেরকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। আমাদের এই ছিনতাই প্রতিরোধে আমরা যে নির্দেশনাগুলো দিয়েছি, যে ব্যবস্থাগুলো নিয়েছি, তার মধ্যে উল্লেখযোগ্য যদি আমরা বলি সেটা হচ্ছে আগে আমাদের ওই ছিনতাই প্রবণ এলাকাগুলোকে চিহ্নিত করা, ক্রাইম প্রবণ এলাকাগুলোকে চিহ্নিত করা, কারা এই ছিনতাইয়ের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে অ্যারেস্ট করার সর্বাত্মক প্রচেষ্টা চালানো। আমরা ফুট পেট্রোল, বাইক পেট্রোল, মোটরসাইকেলে 2 জন, একজন অফিসার একজন কনস্টেবল অথবা এসআই দিয়ে এবং গাড়িতে পেট্রোল, 3 ধরনের পেট্রোলেই এটা আমরা করাচ্ছি। এবং এই পেট্রোলগুলো যেহেতু এখন শীতের রাত এবং গভীর রাতেও ছিনতাইয়ের ঘটনা ঘটতেছে, বিশেষ করে দূরপাল্লার যাত্রী যারা শেষ রাতের দিকে আসে নামে বিভিন্ন ওই রেল স্টেশন, বাস স্টেশন বা বিভিন্ন জায়গায় আসতেছে, প্রাইভেট কারও আসতেছে। তো মোবাইল পেট্রোলগুলো যেন ঠিকঠাক মতো কাজ করে, এই কারণে আমাদের এমনি নর্মাল মনিটরিং আছে। তারপরও এই সময়ের জন্য আমরা অতিরিক্তভাবে প্রত্যেক ডিভিশনের এসি এডিসি তাদেরকে আমরা নিয়োগ করেছি। প্রত্যেক রাতে তার ডিভিশনের ডিসি সাহেবের যে জুরিডিকশন যতটুকু এলাকা, ওই এসি সাহেবের অতটুকু এলাকা রাত্রে যেহেতু রাস্তা ফাঁকা থাকে, এই এলাকায় সে গাড়ি নিয়ে মুভে থাকবে এবং সব পেট্রোলগুলোকে সে তদারকি করবে। এছাড়াও আমাদের কন্ট্রোল রুম থেকে প্রতি ঘন্টায় ওই পেট্রোলগুলোকে ওয়্যারলেসে তাদের লোকেশনটা নেবে এবং তারা সজাগ আছে কিনা, কাজ করতেছে কিনা, এগুলো করবে। এই প্রক্রিয়াগুলো আমরা নিয়েছি। আর যেটা কোর্টের প্রসেস এটা তো হবেই। তারপর আমাদের নির্দেশনা হচ্ছে যে ডিসি প্রসিকিউশনের মাধ্যমে এরা যেন অতি সহজে জামিন না পেয়ে যায়, কারণ দেখা যায় যে যারা এই কাজের সাথে অভ্যস্ত, ওই কোর্টে আমরা চালান দিচ্ছি, কয়েকদিন পরে জামিন নিয়ে বের হয়ে আসতেছে, একই কাজে আবার জড়ায় পড়তেছে। তো তারা যেন জামিনটা না হয়, বিশেষ করে এই যে মহানগরীতে আমরা প্রায় 2 কোটির মতো লোক বসবাস করি, তাদের নিরাপত্তার কথা চিন্তা করে তাদের আমরা কোর্টকে বা সংশ্লিষ্ট বিচারকদেরকে রিকোয়েস্ট করব যেন তারা খুব সহজে জামিন যেন না পেয়ে যায়, আমাদের নিরাপত্তার কথাটা চিন্তা করে। তো এই ব্যবস্থাটাও আমরা নিচ্ছি। আমরা আজকে দুপুর থেকে একটা বিশেষ টিম নামাইছি, এটা
সিভিলে নামাইছি। এটা দেখবেন যে ওই কাউরান বাজার, হানিফ ফ্লাইওভার, বিভিন্ন জায়গায় ওই যে দূর দূরান্তের পণ্যবাহী যে ট্রাকগুলো আসে, ইভেন ওই যে কাউরান বাজারে দেখা যায় যে মুরগির ট্রাক থেকে পিছন দিয়ে উঠে পট করে ঢুকে মুরগি টানে নিয়ে যাচ্ছে, মোবাইল টানে নিয়ে যাচ্ছে, কার্টুন নামায় নিচ্ছে, বিভিন্ন ধরনের এই যে পণ্যবাহী যে ট্রাকগুলো, এগুলো থেকে পিছন দিক থেকে এই যে ছোট ছোট বাচ্চা পোলাপান, এগুলোকে আমরা আশা করতেছি অ্যারেস্ট করে ফেলবো। 93 জনেই পেশাদার ওইভাবে আমি বলি নাই, এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পেশাদার আছে যারা একাধিকবার গ্রেপ্তার হয়েছে এবং জামিন পেয়েছে। তারা জামিন যেন না পায় সেজন্য আপনারা ব্যবস্থা নেবেন, কি ধরেন স্পেসিফিক্যালি যদি আমরা এইটার তো আসলে আমি নিষেধ করতে পারবো না। জামিন নেওয়াটা তার একটা কিন্তু আইনানুগ অধিকার, ঠিক আছে? এবং এটা কিন্তু আমাদের যে জিআরও এবং সরকারি পক্ষে যে পিপিএ আছে যারা এটা মুভ করে, তাদের মাধ্যমে ওদের জামিনের বিরোধিতা করা। এই পাবলিক যে বিষয়টা আছে, পাবলিকের যে সিকিউরিটির বিষয়টা আছে, এরা যে এই বাহির হয়ে জামিন হয়ে আবার ছিনতাইয়ে জড়াই পড়তেছে বারবার, এই জিনিসটা কোর্টে উপস্থাপন করা, কোর্টকে জানানো, তাদের জামিনটা প্রলম্বিত করা, দীর্ঘায়িত করা, যেন সহজে জামিন না পেয়ে যায়। আমাদের ওই যে একটা লোকের স্টেপিং করে মেরে ফেলা যতটা সহজ, কিন্তু তার শাস্তি নিশ্চিত করা একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এবং এই জুডিশিয়াল প্রসিডিউরে অনেকগুলো বিষয় জড়িত। এবং লোয়ার কোর্টে একটা লোকের মৃত্যুদণ্ডও যদি হয়, এইটা এক্সিকিউট করতে তার একদম আপিল করা পর্যন্ত তাকে সময় দেওয়া লাগবে। ওই পর্যন্ত যখন তার ওই মৃত্যুদণ্ডটা বহাল থাকে, তার লাস্ট রিসোর্ট হচ্ছে প্রেসিডেন্সিয়াল মার্সি, ওই পর্যন্তও সে যেতে পারে। তো এইটা কিন্তু এক লং প্রসিডিওর। এবং আপনি একটা লোকের কিলিং বা মৃত্যুদণ্ড আইনি প্রক্রিয়ায় আপনার যতগুলো প্রসিডিওর আছে, এই প্রসিডিওর ফলো না করে আপনি এক্সিকিউট করতে পারবেন না। এই জন্য এটা কিন্তু টাইম কনজিউমিং ব্যাপার, এটা অনেক টাইম নেয়। এইটা প্রসিডিউরে আমাদের দেশে ওই রকম, এইটা আইন এবং কোর্ট আদালত অনেক কিছু জড়িত। ওইটাকে আপনি ওভারকাম করে বাইপাস করে কিছু করতে পারবেন না। বিষয়টা এরকম না। ওই যে পেনাল কোডে, তো আমাদের দেশের পেনাল কোডে আইনগুলোকে ডিফাইন করা আছে কোন অপরাধের জন্য কি শাস্তি, ঠিক আছে? এইটা সিআরপিসির যে ফৌজদারি কার্যবিধি যে আইনটা আছে, এইটার তফসিল 2, শিডিউল 2-এ কোন ধারাটা জামিনযোগ্য, কোন ধারাটা জামিনযোগ্য নয়, কোন ধারাটা আপোষযোগ্য, কোন ধারাটা আপোষযোগ্য নয়, এটা ক্লিয়ারলি ডিফাইন করা আছে। কোর্ট আসলে ওইটাই প্রসিডিওর ফলো করে। ছিনতাইগুলো এখন কিন্তু এইরকমই হচ্ছে। আগের সেই ট্র্যাডিশনাল ছিনতাই এখন খুব কমই হয়। ওই ভ্যানিটি ব্যাগ নিয়ে দৌড় দেওয়া বা করা, এগুলো কিন্তু এখন কমে গেছে। মানে সময়ের বিবর্তনে আমাদের যেমন অভ্যাস বা আমাদের জীবনযাত্রাটা চেঞ্জ হয়ে গেছে, ওই ছিনতাইয়ের প্যাটার্নও। আগের যে ট্র্যাডিশনাল ক্রাইমগুলো ছিল, চুরি বা এই জাতীয়, এগুলো কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এখন ওই যে দামি মোবাইল টার্গেট করতেছে, এই আপনার ইয়াগুলো থেকে, প্রাইভেট কার থেকে। দেখবেন যে অনেক সময় আমি দেখছি, এই অনেক সিভিলে গেলে আপনারা দেখবেন, এই যে বিশেষ কাউরান বাজার যে রোডে যান, দেখবেন যে ওই একটা সিগন্যাল পড়ছে, ওই গাড়িকে লক্ষ্য করে হাঁটতে থাকে। সিগন্যালটা মাত্র ছাড়ছে, পট করে মোবাইলটা নিয়ে উল্টা দৌড়। ওই সময় তার গাড়ি থামানোরও সুযোগ নাই, নামারও সুযোগ নাই, ঠিক আছে? এবং হাজার হাজার লোক কিন্তু আমরা দেখতেছি ছিনতাইকারী কিন্তু 1 জন বা 2 জন বা 3 জন। আমরা কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার নিজের গায়ে না আসে পড়তেছে, ততক্ষণ পর্যন্ত আমি এটা কিন্তু কগনিজেন্সে নিচ্ছি না। আমরা সবাই যদি সচেতন হই, আমরা যদি পিছনের গাড়িগুলো থেকে 2 জন নামে গিয়া 4 জন নামে গিয়া ওই ছিনতাইকারীটাকে বাধা প্রদান করি, ওরে ধরে ফেলা কিন্তু সম্ভব। কিন্তু আমরা কিন্তু করতেছি না। আমাদের সকলেরই আমি মানে আপনাদের সবার কাছ থেকে আশা করব, আপনাদের মাধ্যমে, যে আমাদেরকে কিন্তু এইটা প্রতিরোধে সবাইকে আগায় আসতে হবে। আমার নাগরিক দায়িত্ব আমাকে পালন করতে হবে। তাহলে আমরা কিন্তু এই একটা মানে এইরকম ছিনতাই মুক্ত বা অপরাধ মুক্ত একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবো। এটা আমাদের যার অবস্থান থেকে যার যতটুকু দায়িত্ব আমরা যদি পালন করি, তাহলে এইটা সম্ভব। আমরা অনেক সময় অপরাধ দেখে ইগনোর করে যাই।
ওইটা যতক্ষণ পর্যন্ত আমার ঘাড়ে না আসতেছে পড়তেছে ততক্ষণ পর্যন্ত আমি মনে করি যে এটা তো তার বিষয়, আমি অযথাই হয়রানিতে জড়াবো কেন। এইগুলো না করে আমরা যদি সবাই যার যার অবস্থান থেকে একটা প্রতিরোধে আগায় আসি তাহলে এটা আমার মনে হয় সম্ভব।